গুলটে মামা বলতো এখন কি কাল চলছে? অকাল। রে পাঁচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে যাকে বলে ইডিওস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। কেন? ভুল কি বললাম? মা তো কথায় কথায় বলে এই অকালের দিনে সাবধানে চল রে ঘটন। এখন গুলটে মামা হাফ গরমকাল হাফ শীতকাল, ভূগোলে যাকে বলে হাতি শীতোষ্ণকাল। নাতি নাতি ওটা নাতি শীতোষ্ণ হবে। এরপর বলবি বাতি শীতোষ্ণ। যত সব ক্যালটাবুলাস হাতি নাতি বাতি কি সব লাগিয়েছে। ওরে এখন এই যে আমরা তালপুকুরের মাঠে বসে আড্ডা দিচ্ছি, মানে আড্ডাটা এখনো দিচ্ছি, তাই এটা হলো বর্তমান কাল। জয় গুরু। আরে 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 বর্তমান কাল হবে। ওরে না রে ক্যালটাবুলাস, আমরা যদি সকালে আড্ডা দিতাম 9টা থেকে 12টা, সেটা হলো বর্তমান। এখন 12টা বেজে গেছে, 12টা থেকে 3টে বর্তমান, তারপরে পুরোটাই বর্তমান কাল, বুঝেছিস? গুলটে মামা কি জয়। ইঞ্জিরিতে বলে প্রেজেন্ট পিলিশ। যেটা চলে গেছে সেটা আনপ্রেজেন্ট পিলিশ, আর যেটা আসছে সেটা ফুটুর প্রেজেন্ট পিলিশ। গুরু পায়ে ধুলা দাও, তুমি কি জিনিস গুরু? এই যে গুলটে মামা, তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। হি হলো লাটাই, আমার একেবারে নিজের ছোট মামার ছোট ছেলে। মামা তো বেদার, ইংলিশ মিডিয়ামে পড়ে। বল না লাটাই। My name is Siman Laltu Das. Call name is Latai. My school name MSSB School. ব্যাকেটে ইংলিশ মিডিয়াম। ওরা তো খুব বড় লোক, ওদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতর কুজোতে জল রাখে, ঠান্ডা থাকে। হ্যাঁ, তাছাড়া ওদের বাড়িতে কালারিং টিভি আছে, একটা ভিসিডি প্লেয়ারও আছে। হোয়াট? কি প্লেয়ার? ভিসিডি প্লেয়ার। লাটাই, আমিও এককালে খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, বুঝেছো? আরে না না গুলটে মামা, সিনেমা দেখা যায়, ওই প্লেয়ার। গোল চাকতির মতো গো, ভিসিডি। জানো তো গুলটে মামা, লাটাই ওর বাবার বিয়ে দেখেছে। হোয়াট? কি ইয়েস, বড় লোকরা দেখতে পায়। বাবার বিয়ে? তুই তোর বাবার বিয়ে দেখেছিস? তোর বয়স কত রে লাটাই? তোর বাবার বিয়ের সময় তুই কি করছিলি? আমার বাবার বিয়ের সময় তো মা বললো আমার জন্মই হয়নি। তোর এত আগে জন্ম হয়ে গেছে, অথচ বয়স বাড়েনি। এ বাবা ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি কিচ্ছু জানে না। আর জানি না, লজ্জা লাগে না তোর নিজের বাবার বিয়ে দেখিস লুকিয়ে লুকিয়ে? আরে না না, ভিসিডি প্লেয়ারে চালিয়েছিল, আমিও দেখেছি। ওই ভিডিও করেছিল, তাই না রে? ইয়েস, বাবার বিয়ের সময় পুরোটা ভিডিও ক্যামেরিং করা হয়েছিল। হোয়াট ভিডিও ক্যামেরিং? আরে হাই গো গুলটে মামা, অনেকেই এখন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের অনুষ্ঠান ভিডিও ক্যামেরায় ছবি তুলে রাখে। পুরো রানিং ছবি, কোনো স্টিল ছবি হয় না। রানিং ছবি মানে? আরে একেবারে সিনেমার মতো। বলছিস কি? চল তো। কোথায়? নড়ার দোকানে। মাথাটা একেবারে ভু ভা করছে। ওই চল ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি একটু গরিব আছে, ভিডিও ক্যামেরিং দেখেনি। আসলে ওরা তো বাবার বিয়ে কখনো দেখেনি, তাই ওদের। তোর বাবার বিয়ের বরযাত্রী আমি নিয়ে গেছি, বুঝেছিস? রিস্কায় নিয়ে গেছিল, আমাদের ভাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিতাই জেঠু ভাড়া দিয়েছিল আমাদের রিস্কাটার। লজ্জা লাগে না? বেশি মুখ খোলাস না, বাবার বিয়ে দেখাচ্ছে। এই চলে আয় তো তোরা, কেউ যাই রে লাটাই, পরে কথা হবে। সেই একখান নোক কাঁধে ইয়া বড় ধামসাই একখান ক্যামেরি নে ঘুরে ঘুরে ছবি তোলে গো। পাশে আরেকজন ছেলে সবার মুখে সার্চিং লাইট মারে। আমাদের গলতপুরে তো এখনো এমন কোনো ভিডিও ক্যামেরিং স্টাডি হয়নি। হবে কেমন করে? এই অনেক টাকা পয়সার ব্যাপার গো। তারপর তো শুধু ওই ভিডিও ছবি তুললি হবে না, এরপর আপনারই একখান চকচকে চাকতি দেবে, সেটা টিভিতে চালায় দেখতে হবে। আমাদের এই গলতপুরে কজনের বাড়িতে টিভি আছে শুনি? আরে চাকতি নয়, ওটা ভিসিডি বলে, ভিসিডি। এই ভিডিও ক্যামেরিং সিস্টেম চালু করলে তো সবাই সবার বাবার বিয়ে দেখতে পাবে। ঠিক। আমাদের এই গলতপুরে এই ভিডিও ক্যামেরিং কে করে বলতো? এখানেই এমন লোক পাবেন কোথায়? এ তল্লাটে একজনই আছেন এমন ভিডিও ক্যামেরির বিজনেস করে। কে করে গো নরদা? ওই আতাপাড়ার পদা। আতাপাড়ায় তো এখন সবার বাড়ির অনুষ্ঠানেই
পদার ভিডিও ক্যামেরি করার দায়িত্ব পড়ে। আমি চা সাপ্লাই করতে গেলে ওর সঙ্গে দেখা হয়। পদা তো বলে গলতপুরের লোকজনগুলি এত হাড় হাবাতে যে এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তোলে, ভিডিও ক্যামেরি করবার ক্ষমতা হলেনি। এবার হবে, চল পাঁচু। কোথায়? পদার কাছে। কি কেন? গেলেই দেখতে পাবি, চল হরিপাপ হরিপাপ। ভেন্ডি রে, তার কেটে গেছে রে। আরে মামা, এখন বিয়ের সিজন চলছে, অনেক রেট। একজনের বাবার বিয়ে দেখাতে কত পড়বে? আরে একটা বিয়ে, বাসি বিয়ে, বউভাত মিলে 1000-3 টাকা লাগবে। শোন পদা, আমি ভিডিও ক্যামেরিং এর বিজনেস স্টার্ট করব গলতপুরে। এই তোমার ক্যামেরা কোথায় গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, আমি অর্ডার ধরবো আর পদা ক্যামেরিং করবে। জয় গুরু। কিরে পদা বল, রাজি কিনা? গলতপুরের মার্কেট তো ফাঁকা আছে। আরে ছাড়ো কাকা। মামা, এই মাত্র তো মামা বললি। ওই গলতপুরে কাকা মামা সব এক। পকেটে 1 পয়সা বের করতে পারে না, ভিডিও ক্যামেরার কথা শুনলে পুরো উল্টে যাবে। ছাড়ো মামা, ছাড়ো। শোন পদা, এই মামা তোর অন্য মামা। গুলটা মামা। চিকর, চিন্তা করিস না। তোর কাছে নষ্ট ক্যামেরা আছে না দু একটা? মানে আছে তো। ওটা আমায় 2 দিনের জন্য দে। অঞ্চলে ওই ক্যামেরাটা নিয়ে ঘুরবো, দেখবি তখন সবাই কেমন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ হোয়াট। ব্যাস, হাফ কাজ হয়ে যাবে, বাকিটা আমার উপর ছেড়ে দে। প্যানেলিংটা খারাপ বলো রে মামা। তুমি ক্যামেরা নিয়ে লোকজনকে দেখাবে, তারপর অর্ডার তুলবে, তাই তো? ঠিক আছে, তবে ঠিকঠাক পড়বে তো? এই ক্যামেরায় পাচু, ওরে পদারে, তোর জন্মের আগে থেকে আমি ওই ক্যামেরায় ছবি তুলি, বুঝেছিস? জয় গুরু। পদা, ক্যামেরাটা দেখা তো। এই চলো মামা। সোনা ক্যামেরাটা না এমনি ঠিক আছে, শুধু ক্যাসেট ভরা যায় না, তাই রেকর্ডিং করা যায় না। তাহলে আর ঠিক থাকলে কই? আরে দূর, আমার ওই সব ক্যাসেট ফ্যাসিট লাগে না। চল পদা, দেখি তোর ক্যামেরা। দেখ নোরা দেখ, এই গলতপুরে আমি ভিডিও ক্যামেরিং স্টার্ট করলাম। মুখটা কাছে আন, মুখটা কাছে আন। ক্যামেরা করছি, আকাশে ছবি উঠছে। আরে ক্যামেরা তো উল্টে গেছে। চিকর, এ বাবা, আরে তোল ক্যামেরাটা তোল। খেলটা বুলাস, ক্যামেরা চালাতে জানে না, যত সব। এটা লাগাবে কেমন করে? এটা তুই ধরে থাকবি ক্যালটা বুলাস। ক্যামেরিটা শেষ পর্যন্ত আসতে থাকলি হয়। চিকর, এই ক্যামেরা দেখেছিস কখনো? চল পাঁচু, পুরো গলতপুর ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজিং করে আসি। চলে আয়, কামান। উল্টে মামা হয়ে গেল, চল রে। এরেই বলে নুন কিনতে গেই ওনার উঠতেছে সর, উনি করতেছেন টালির চালে সিঁড়ি ঘর। হরি বল। সরে যান, রানিং ফটো উঠছে, সরে যান। আসুন, দেখুন গলতপুরের ভিডিও ক্যামেরা ঢুকেছে। আসুন। এইটা আবার কি কাঁধে লইয়া ঘুরছে? দাদু, রানিং ছবি তুলে দেবো তোমার বিয়ে। না, ছাদের বুকিংটা করে দাও তো দাদু। তোমার ছাদ্য ছেলেপুলেরা কেমন করলো, তুমি রানিং দেখতে পাবে দাদু। এই প্রথম ছাদে ভিডিও ক্যামেরিং। সবাই তোমার নাম করবে দাদু, তোমার আত্মা ভালো শান্তি পাবে। ভাই, ইসলামিক করণের একটা লিমিট আছে। তখন বাড়িতে বাপ মা নাই, কত সারা পাঁচির পাঁচ হারা। বেরা বলছি, খেয়ে দে, কাজ পাস না। একই জগদা, ডিসকাউন্টিং দেবো কিন্তু। আমরা এই বিজনেস করছি না। অত ছাড়া, যা বলছি যা। আমার মেয়ে এখন ক্লাস 4-এ পড়ে, ওর বিয়ের ভিডিও ক্যামেরা বুক করতে এসেছে যত সব উজবুকের দল। গুলটে মামা, এসব ছাড়ো।
আমাদের গলতপুরে এসব চলবে না। পাঁচুরে, বড় বিজনেস করতে গেলে অনেক টেরাই করতে হয়, বুঝেছিস? অনেক টেরাই করতে হয়। কি টেরাই করবে তুমি গুলটে মামা? বুলটিদের বাড়িতে টিভি আছে না? হ্যাঁ আছে আছে। চল, ক্যামেরার মুন্ডুটা সেলু টিপ দিয়ে লাগিয়েছিস তো? কেস খাবে কিন্তু গুলটে মামা। চক্কর, ওইদিকে বকুল দিকে টিভি চালাতে বল। আমি বুলটিকে দেখি, বুলটির ছবি উঠছে। আরে দূর, ক্যামেরায় ক্যাসেট আছে নাকি? রানিং ছবি উঠছে তোমার বুলটি। আমাদের বিয়ের মানে ইয়ের টেলারিং হচ্ছে। বাবা তাই বুঝি? ইয়ে মানে কি? ভেন্ডি রে, চল আমরা কাটি। ওই কি ব্যাপার রে, এখানে কি করছিস? কি এই পালা পাচু, দেখো না বাবা, আমার ছবি তুলছে জানলার ওপার থেকে। এত বড় সাহস তোর! একই না, ওসব না, আমি রানিং ছবি তুলি। এই যে ছানুদা, একটু হাসুন হাসুন। এই তো মুখটা তুলুন। 1 2 স্টপ। গুলটে মামা। আরে এইভাবে হবে না গুলটে মামা, আমাদের গলতপুরের লোকজন এসব ভিডিও ক্যামেরিং করবে না। তোরা সারা গলতপুরের পোস্টার সেটে দে, সামনে কার বিয়ে আসছে খোঁজ নে। আরে ওই তো রামশরণ আসছে, এই ওটাকে থামাতো ভেন্ডি। স্টপ রামশরণ চাচা, স্টপ। কি বাবু, আমার জলদি আছে, ছড়িয়ে আমাকে। তুই তোর বাপের বিয়ে দেখেছিস? হায় রাম, এসব কি বলছেন বাবু? ছড়িয়ে দিন, আজ আমার বহুত কাম আছে। গোবিন্দ বাবুর বাড়িতে অনেক দুধ দিতে হবে। কেন গোবিন্দ বাবু এত দুধ নিচ্ছে কেন? সিন্নি বানাবে, উনার বাড়িতে পূজা আছে। হোয়াট পুজো? উনার বউয়ের পূজা বাবু। বউ পুজো? এসব কি বলছে রে রামশরণ? এই পাচু, হ্যাঁ বউ পুজো? আরে ঠিক আছে, আমরা চলো গুলটে মামা, ডাইরেক্ট ঝোলা গোবিন্দর কাছে গিয়ে সব জিজ্ঞাসা করি। ইয়েস, চল তো। ছি, ঝোলা শেষ পর্যন্ত বউ পুজো করছে, আবার সিন্নি দিচ্ছে। क्या मुसीबत में पड़ गया बाबा। মিষ্টিগুলো নিয়ে আয়, আরে নিয়ে আয় মিষ্টিগুলো। মানে কথা বিমলা বলেছিল মরে গেলে আমি যেন মাঝে মাঝে ওর উদ্দেশ্যে পুজো দিই। বিমলা সিন্নি খেতে খুব ভালোবাসতো, মানে কথা ওর আত্মা মনে হয় এখনো শান্তি পাচ্ছে না, মাঝে মাঝেই সিন্নি খেতে চলে আসছে, মানে কথা। কি করে বুঝলেন আপনি? বোঝা যায় রে, মানে কথা সব বোঝা যায় রে, নয়তো আমার মতো লোক এত টাকা খরচা করে আবার বিমলার আত্মার শান্তির জন্য সিন্নিতে খরচা করি, মানে কথা। সব বোঝা যায় না, ইয়ে মানে গোবিন্দ বাবু। মানে কথা তুই কি বলতে চাইছিস উজবুক? বিমলা মাসিমা বুঝবে কেমন করে? আপনি এত খরচা করে এত সব আয়োজন করেছেন। মানে বলছি কি, আজকাল তো সব মডার্ন ব্যবস্থা হয়ে গেছে। রানিং ভিডিও করে ভিডি বিমলা দেবীর কাছে পাঠিয়ে দিন, দেখবেন ওই ভিডি দেখে বিমলা দেবীর আত্মার টোটাল শান্তি হয়ে যাবে। ওই মানে কথা কি ভুলভাল বকছিস তুই? কিসের ভিডিও? মানে কথা কিসের ভিডিডি? এই না মানে ভিডিও ছবির কথা বলছে গুলটে মামা। তারপর ভিসিডি চালিয়ে সেটা দেখা যায় টিভিতে। হ্যাঁ বলছিস কি? মানে কথা এইসব বিমলা দেখতে পাবে? বিমলা বৌদি মানে মাসিমা যদি এইখানে সিন্নির বাটি থেকে সিন্নি খেতে পারে, তবে ভিডি দেখতে পাবে না কেন? নিশ্চয়ই দেখবেন, কি খুশি যে হবেন। প্রতিবার এই সময় এই একই ভিডি চালিয়ে দেবেন, ব্যাস
বিমলা মাসিমা ভাববে আপনি প্রতি বছর পুজো করছেন। কত খরচ কমে যাবে বলুন তো? মানে কথা, তা বিমলা দেখবে কেমন করে? কেন, রাতের বেলা টিভিতে ভিডি ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়বেন, ব্যাস। বিমলা মাসিমা তো মাঝে মধ্যেই আসেন, এসে উনি দেখে নেবেন। দেখবেন কিরকম অবাক হয়ে যাবে। মানে কথা, তাহলে ওই ভিডিডি কর। বৌনির সময় 2000 টাকা দিলেই হবে। শ্রাদ্ধে 3000 নি, বিয়েতে 5000। এটা তো শ্রাদ্ধের পরের পুজো, তাই একটু কম নিচ্ছি। মানে কথা 200 টাকা দেবো। মানে কথা করলে কর, না হলে ভাগ। মানে ঠিক আছে, করছি। বৌনির সময় না করতে নেই বল পাঁচু। কিন্তু ক্যাসেটটাই তো নেই। কর। দারুণ ছবি উঠছে। বিমলা মাসিমার মুখটা কি মিষ্টি লাগছে। মাসিমা তো সিন্নি খেতে খুব ভালোবাসতো। এইবার আমি সিন্নির ছবিটা তুলে দিচ্ছি। পুরো সিন্নির ভেতরে ঢুকে গেল যে ক্যামেরাটা। দেখলি কেমন গলতপুরে ভিডিও ক্যামেরিং শুরু করে দিলাম। আরে দূর, ঝোলা গোবিন্দকে তুমি সিডি কেমন করে দেবে? ওই ভাঙা ক্যামেরায় তো কোনো ছবিই ওঠেনি। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি অলরেডি, বুঝেছিস ক্যালটাবুলাসের দল। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো তুমি গুলটে মামা? এই নাও গুলটে মামা, রং করে এনেছি। এটা কি? একটু আগে ছিল ঘতনদের মুড়ির টিনের ঢাকনা, তারপরে এক পোচ সাদা রং মেরে দিয়েছি, ব্যাস। ঝোলা গোবিন্দর ভিডি হয়ে গেল। এসব তুমি কি বলছো গুলটে মামা? দেখতে যা, চলিয়ে আয়, কামান কামান। পাঁচু রে, গুলটে মামা এসব কি করছে রে? এই নিন ঝোলা, মানে গোবিন্দ বাবু, বিমলা দেবীর ভিডি ক্যাসেট। মানে কথা বলিস কি? এর মধ্যে মানে কথা বিমলার ছবি উঠে গেছে। খুব মডার্ন ক্যামেরা। ওই ভিডি ক্যাসেট একটি মাটির থালায় বসিয়ে 4টি ফুল, 3টে বেলপাতা, 9টি তুলসী পাতা দিয়ে সোজা ভাঙা মন্দিরের পেছনে গিয়ে রেখে আসুন। আজ রাতেই দেখবেন বিমলা মাসিমা। বলিস কি রে? মানে কথা বিমলা এটা চালাবে কোথায়? মুড়ির কৌটো না, মানে উপরে সব ব্যবস্থা আছে। বিমলা মাসিমা যখন ঢাকনাটা মানে ওইটার ভিডিটার ওপর বসে অক করে চাপ দেবে না, তখন দেখবেন কক করে আপনার ওই টিভিটা চলে উঠবে। সেখানে পুজোর সিন্নির গামলা টলমল করে উঠবে। বিমলা মাসিমা দূর থেকে দেখবেন আনন্দে ঝোলা মানে সিন্নি খাবো বলে চিৎকার করে উঠবেন। ব্যাস, আত্মার শান্তি হয়ে যাবে। 200 টাকা দিয়ে দিন এবার। বাবা, মানে কথা এই এত মডার্ন হয়ে গেছে সবকিছু। মানে কথা ডাবল মডার্ন। 200 টাকা ক্যাশ। গুলটে মামা, কতদিন পর বিরিয়ানি খাবো বলতো? এক প্লেট বিরিয়ানির দাম কত জানো? 200 টাকায় আমাদের সবার হবেও না। শেখর, আমার বিজনেস, আমি বিরিয়ানি খাবো। আর আমরা? তোরা আলুর চপ খাবি। এটা কেমন হলো গুলটে মামা? আমি এত রিস্কিং নিয়ে মুড়ির কৌটোর ঢাকনাটা জোগাড় করে দিলাম, মা জানতে পারলে না আমাকে ঝাড় দেবে জানো। এই তোরা থামলি? গুলটে মামা, এই খুঁদি টাকাটা খরচা করো না, বুঝলে? কেন? ওই যে ধর ওটাকে। মানে কথা মুড়ির ঢাকনি দিয়েছে আমাকে।
কি ব্যথা রে, ও বাবা গো। বারবার সাবধান করেছিলাম এসব ভুলভাল করো না। ওই 200 টাকা ডোবাতে ভেসে গেছে রে। 200 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ওই মুড়ির ঢাকনা গোবিন্দবাবু ওর টিভির ভেতরে ঢুকিয়েছিল। টিভি খারাপ হয়ে গেছে, এবার টিভির দাম তোমাকেই দিতে হবে গুলটে মামা। ওই ঝোলাকে কে বললো যে ওটা ভিডি ছিল না? কেবিলের বাপিদা ঝোলা 200 টাকা দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেবে? জানতাম এমন একটা কিছু হবে। দাও এবার টিভির দাম 10,000 টাকা। ভাগ্যিস পদাদার ক্যামেরাতে আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে তো ওইটাও যেত। আমি আর ভিডিও ক্যামেরিং করব না রে। তবে তুমি কি করবে গুলটে মামা? সিন্নি গুলব। গুলটে মামাকে জয়! ওই বাবা গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.